Please subscribe my channel. আসসালামু আলাইকুম, মাহাবুবালাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি যথারীতি আজও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, তবে খুব সাধারণ একটি ভিডিও। সাধারণত আমরা কিবোর্ডের মাধ্যমেই এক্সটার্নাল অথবা ল্যাপটপের সাথে যে কিবোর্ড থাকে তার মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি, কিন্তু কোনো কারণে যদি আমাদের এক্সটার্নাল কিবোর্ড বা ল্যাপটপের কিবোর্ড কাজ না করে, তাইলে আমাদের এই উইন্ডোজ অর্থাৎ উইন্ডোজের সাথে একটা বিল্ডিং অন স্ক্রিন কিবোর্ড আছে, সেটার মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি। এখন আমরা অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে কীভাবে লেখালেখি করতে পারি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ওইটা সাধারণত কোথায় থাকে। আমরা সাধারণত আপনারা জানেন যে আমাদের স্টার্ট বাটনের সাথে একটা কি বলা হয় যে একটা সার্চ অপশন থাকে, ওইখানে আমরা ক্লিক করলাম। এখন এখানে লিখবো আমরা অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন দেখেন আমি অন স্ক্রিন কিবোর্ড লেখার সাথেই চলে আসছে উপরে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এসে বিষয়টা অন স্ক্রিন কিবোর্ড অপশনটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। প্রিয় বন্ধুরা, যখন আমরা এখানে ক্লিক করলাম তখন দেখেন আপনারা যে একটা অন স্ক্রিন কিবোর্ড আমাদের সম্মুখে উপস্থাপিত হইল। এখন এই কিবোর্ডের মাধ্যমে আমরা যাবতীয় কিছু লেখালেখি করতে পারি। যে লেখালেখি কতটুকু করতে পারি সেই বিষয়টা আপনাদেরকে দেখার জন্য আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইল ওপেন হয়েছে। আমরা সাধারণত আমরা ওপেন হয়েছে। এখন আমরা কিবোর্ড একটু ফন্ট সাইজটা একটু বড় করে নিই যাতে লেখাগুলি আপনারা বুঝতে পারেন। আমি 20 করে নিলাম। প্রিয় বন্ধুরা, এখন যদি আমি যেমন ধরেন আমাদের এখানে শিফটে ক্লিক করে যদি তখন বড় হাতের অক্ষর হয়, তখন যেমন ধরেন আমি মাহাবুবালাম লিখতেছি আমার নামটি, সরি দুইটা হয়ে গেছে। আপনারা কাটতে চাইলে দেখেন কিবোর্ড আছে MAHABUB মাহবুব। আমি এই যে স্পেস এই পেজ দিলাম। তারপরে আমি যদি আবার বড় হাতের এটা লিখতে চাই, যেখানে আমি শিফটে ক্লিক করে আবার ALAM দেখেন আমার নামটা সুন্দরভাবে লেখা হয়ে গেছে। এখান থেকে আপনি যদি এটাকে একটু সিলেক্ট করে আপনি দেখেন এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার সাথে দেখেন এখানে কাট, কপি, পেস্ট এই বিষয়গুলি চলে আসে যখন আপনি এখানে ক্লিক করেন। অর্থাৎ এটাকে সিলেক্ট করে যদি আপনি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে কাট, কপি বিষয়গুলি চলে আসে। এখানে যদি আপনি কপি করতে চান তাহলে এখানে কপি করে এখানে যদি আপনি ক্লিক করে নেন আবার এই লেখাটাও এখানে চলে আসে। তাহলে এই বিষয়টা দেখা আরও এই কিবোর্ডের আরও কিছু বিষয় আছে, যেমন এখানে দেখা যাচ্ছে যে ফাংশন কিগুলি নেই। এখন যদি আপনি ফাংশন কিগুলি পেতে চান তাহলে দেখেন সর্ববাম দিকে কোণার মধ্যে একটা ফাংশন, এখানে ক্লিক করলে দেখেন ফাংশনগুলি চলে আসে। দেখেন ফাংশন কিগুলি চলে আসছে। আবার যদি আপনি ক্লিক করেন তাহলে নাম্বার চলে আসে। তাহলে এই বিষয়টা এখান থেকে আমরা তাছাড়া এখানে পেজ আপ, পেজ ডাউন, তারপরে অন্যান্য বিষয়গুলি আছে। তাছাড়া আপনার এখানে দেখেন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই বিষয়টা অর্থাৎ কোনো সময় আমাদের লেখাগুলি দেখার জন্য ছোট করতে হয়, তখন আমরা ওইখানে ক্লিক করলে সেটা ছোট হয়ে যায়। আবার যদি আপনি জেনারেলি ক্লিক করেন তাহলে আগের অবস্থায় চলে আসে। তাছাড়া আপনি যদি এটাকে একটু ফেড ইন করে ফেড করতেছেন অর্থাৎ হালকা হালকা দেখা এরকম করতে চান তাহলে এরকমও হয়ে যায়। আবার যদি আপনি এখানে যে কোনো জায়গায় ক্লিক করেন সেটা আগের অবস্থায় ফিরে আসে। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এটার মাধ্যমে আমাদের বিশেষ প্রয়োজনীয় মুহূর্তে আমরা এটা দিয়ে টাইপ করতে পারি। তো যাক, আপনাদের বুঝাইতে আপনারা দেখছেন, আপনারা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তারা এই বিষয়টাতে এখান থেকে হয়তো আপনাদের প্রয়োজনীয় সময় এই কাজটা করে নিতে পারবেন। আশা করি আপনাদের বিষয়টা ভালো লাগবে এবং হয়তো উপকারও আসবে। এখন আমরা এখানে আপনারা জানেন যে কিবোর্ডে যা যা আছে সব কিছু এখানে আছে। আপনারা একটু চেষ্টা দেখলে বিষয়গুলি আরও দেখতে যেমন নম্বরগুলি আছে, নাম্বার আছে, সব কিছুই আছে। আপনারা এখানে সব বিষয়গুলি পাবেন। তো যাক, আমরা আর কথা বাড়াচ্ছি না। আমরা আজকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেমন অন্যরাও দেখতে পারে। যাক, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।